হিমা ও পায়খানা বাথরুম করার জোর পায় না, ওর বাথরুম লিক হতেই থাকে, ওর পেটে বাচ্চা, ও যে কিভাবে যে মানে বাচ্চা জন্ম দেবে সেটাও আমি বুঝে উঠতে পারছি না। গত 8-9 দিন থেকে একই কন্ডিশন, অ্যান্টিবায়োটিক চললো 5 দিন, এখন ওই নার্ভের ইঞ্জেকশন চলছে, মেগোভেট এক্সেল, ভিটামিন ফাইল, নার্ভের ফাইল চলছে, আর এরকম করে ফিজিওথেরাপি করে যাচ্ছি। ঘুটু এটা ঘুটু মা কি ভাও হয়ে যাবে, তো ভাও হয়ে যাবে, পটি করছে। এটা নার্ভের ইনজেকশন, দেখি দেখি বাবা দেখি কি হচ্ছে হ্যাঁ এই হলো কন্ডিশন। এখানে পটি করেছিল, ওটা পরিষ্কার করে দিলাম। শুয়ে থাকো, পিছনে দিব, দাঁড়া, এটার গোল বালিশ বানিয়ে দিয়েছি পিছনে হেলান দেওয়ার, গুড্ডা, শুয়ে থাকো। এই হলো ওদের জীবন, আর ওদেরকে নিয়ে চলছে এইভাবে আমার জীবন। কতদিনে কি হবে জানি না, আশাবাদী ভগবান ঠিক মুখ তুলে তাকাবেন এদের দিকে। রাস্তায় পড়ে থাকলে হয়তো এতটুকুও মানে ওরা পেত না। এই যে ওর ইউরিন
পড়তেই থাকে সব সময়। এই যে একটা পিচ্ছিল পদার্থ, যেহেতু আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে, পেছনটা কোমরটা ভেঙে গেছে, যার জন্য পেছনে কোনো রকম সেন্স নেই, তো এরকম ভাবে ওর বাথরুম পড়তেই থাকে। পটি বাথরুমের জোর পায় না, কোন সময় পটি হচ্ছে কোন সময় বাথরুম করছে কোনো ঠিক নেই। আমাকে সারাদিনে 14 বার স্নান করতে হয় এগুলো পরিষ্কার করে, কি করব। আর আমিও ওই যে বুঝতেই পারছেন আমার কথা শুনে যে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, কি করব। আর প্রচন্ড জ্বর সর্দিতে আমিও ভুগছি। কোনো রকম ইনফেকশন যেন না হয়, ওই জন্য যে একটু লাল লাল হলেই সেখানে আমি স্প্রে করে দিই। ঠাকুমা এই যে আরেকজনকে এলিজাবেথ কলার পরিয়ে রেখেছি। এই যে এই পোর্শনের এগুলো সব পেচ্ছাপ করে ভিজিয়ে দিয়েছে। এই যে এগুলো নতুন দিলাম, এই নতুন গরম জামায় গিয়ে বসেছে। এগুলো সব রাত্রে এটা শুদ্ধ কালেক্ট করে ধুয়ে দেব। থাকো, এই চলে আর কি। এই যে আরেকজন, আর এই যে পেটে বাচ্চা পচে গেছিল।